নমস্কার, আমি বিমল। পলিটি বিমল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে এখন আমি নিয়েছি ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রথম যে চ্যাপ্টারটা। প্রথম প্রশ্ন বলেছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছিলেন কে? এ ওয়াল্টার রেমন্ড, বি বার্নেট, সি জোসেফ ফ্রাঙ্কেল, ডি এরিক হবসন। এখানে অ্যান্সার হবে বি বার্নেট। পরের প্রশ্ন, দু নম্বর প্রশ্ন, এক্স ছদ্মনামের আড়ালে পরিচিত ছিলেন কে? এ জর্জ এফ কেন্নান, বি মোলোটভ, সি মাও জেদং, ডি ফিদেল কাস্তে। এর আনসার হবে এ জর্জ এফ কেন্নান। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর যারা পুরনো তাদেরকে অনেক ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে হটলাইন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এ 1963, বি 1965, সি 1966, ডি 1968। আনসার হবে এ 1963। 4 নম্বর প্রশ্ন, স্তম্ভ মিলাতে বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। প্রথমটা বলেছে ট্রুম্যান নীতি, তারপরে দ্বিতীয় বলেছে বার্লিন অবরোধ, 3 নম্বর ওয়ার্স চুক্তি, 4 নম্বর কঙ্গো সমস্যা। তাহলে ট্রুম্যান নীতি সঙ্গে যুক্ত হচ্ছে 1947, বার্লিন অবরোধ 1955, ওয়ার্স চুক্তি 1948, কঙ্গো সমস্যা 1960। তাহলে এখানে অ্যান্সার হবে সি। দ্বিতীয় প্রশ্ন, তারপর দেখো প্রশ্নটা, দ্বিমূলকেন্দ্রিক বিশ্বে কোন দুটি রাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল? এ মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন, বি ফ্রান্স ও জার্মানি, সি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, ডি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এখানে আনসার হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, পুঁজিবাদ, উদারনৈতিক গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির সমর্থক হলেন কে? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি সোভিয়েত ইউনিয়ন, সি চীন, ডি কিউবা। এর আনসার হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন, কমিউনিজম মার্ক্সবাদী, লেনিনবাদী সমাজতন্ত্র এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির সমর্থক হলেন। যেহেতু এখানে বলেছে কমিউনিজম এবং মার্ক্সবাদ, তাহলে এখানে আনসার হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি ব্রিটেন, সি সোভিয়েত ইউনিয়ন, নাকি ডি ফ্রান্স। এখানে আনসার হবে সি সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ পতনের প্রেক্ষিতে দ্বিমেরুতার অবসান ঘটে? এ সোভিয়েত ইউনিয়ন, বি জার্মানি, সি ভিয়েতনামের, ডি চেকোস্লোভাকিয়া। তাহলে এখানে আনসার হবে এ সোভিয়েত ইউনিয়ন পতনের পর দ্বিমেরুতার অবসান ঘটে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন হল একটি এ ইতিবাচক নীতি, বি নেতিবাচক চিন্তা, সি নীতিহীন আন্দোলন, ডি উক্ত কোনোটাই নয়। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন হলো একটি ইতিবাচক নীতি। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান নীতি হলো কোনটি? এ পুঁজিবাদের প্রসার সাধন, বি সমাজতন্ত্রের প্রসার সাধন, সি কোন সামরিক জোটে যোগদান, ডি
কোন সামরিক জোটে যোগদান না দেওয়া। এখানে অ্যান্সার হবে ডি, কোন সামরিক জোটে যোগ না দেওয়া। পরের প্রশ্ন, বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? এ 1952 খ্রিস্টাব্দে, সি 1956 খ্রিস্টাব্দে, বি 1955, ডি 1965 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সার হবে বি 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা হলেন কে? এ জওহরলাল নেহেরু, বি উইনস্টন চার্চিল, সি কোয়ামি নক্রুমা, ডি এ ও সি উভয়। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এ ও সি উভয়। ওকে, পরে আরো আমরা প্রশ্ন নিয়ে আসবো।